নমস্কার। আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটা এটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ এর আগে আমার চ্যানেলে এই জাতীয় কোনো ভিডিও কিন্তু এখনো পর্যন্ত আমি কোনোদিনও পোস্ট করিনি। কারণ কোনো স্টুডেন্ট পাস করেছে, তাদেরকে নিয়ে ভিডিও করে দু চারটা ভালো ভালো তাদের কাছ থেকে কথা জেনে বা কথা শুনিয়ে ছেলেদেরকে আমাদের কোচিংয়ে ভর্তি নেওয়া, এটা কিন্তু আমরা এর আগে কোনোদিনও করিনি। কিন্তু আজ আমি এই টাইপের একটা ভিডিও করতে চলেছি, যেটা কিনা কিছু বিভিন্ন আমাদের বেঙ্গলের মধ্যেই কিছু নামজাদা কোচিং সেন্টার যেগুলো আছে, মানে যারা বিভিন্ন নেট সেট থেকে আরম্ভ করে অন্যান্য টপিক যেগুলো পড়ানো হয়, হুম, তো তাদের কিছু গোপন তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ তারা কি করে, যেখান থেকে যে পাস করে তাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারকে সংগ্রহ করে তাদের বিভিন্ন কোচিংয়ে তাদের নাম দিয়ে চালানোর চেষ্টা করে। এরকমই একটা ঘটনা এর আগের বছরও দু একবার ঘটেছে আমার সঙ্গে। আমার কাছ থেকে স্টুডেন্টরা পড়ে পাস করছে, জ্যারেপ পাচ্ছে, অন্যান্য কোচিংয়ে কি করছে সেখান থেকে তাদেরকে তাদের নাম বের করে দিচ্ছে। তো এটা এর আগেও ঘটেছে, কিন্তু দেখলাম এখনো ঘটছে, বা এই বছরও একটা রেজাল্ট নিয়ে এরকম সংশয় এসে গেছে। হুম। তো এখন দেখো ছবিটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমারই স্টুডেন্ট একজন, ঠিক আছে, সন্দীপ সরকার বলে একটি স্টুডেন্টেরই ছবি। ঠিক আছে। তো এর রেজাল্ট নিয়েও ঠিক এভাবেই হয়েছে। বিভিন্ন তাদের পেজে বড় সড়ো করে তাদের ছবি বার করে দিয়েছে, এমনকি তাদেরকে লাইভ ক্লাসে এনে যে হ্যাঁ আমাদের কোচিংয়েই পড়াতো সেরকম কিন্তু ইন্টারভিউ তারা নিয়ে নিয়েছে অলরেডি। তার জন্য এর আগেও যেহেতু এইসব ঘটনা ঘটে গেছে, হুম, তো সেই জন্য একটা ভিডিও না করে পারলাম না। তোমাদেরকে সত্যটা সামনে জানা দরকার যে কি ঘটছে। যারা যেখানে পড়ছে তাদের কাছ থেকে সেই তথ্যকে চুরি করে আমরা নিজেদের নাম চালাবো, চালিয়ে কি করব, সেখান থেকে আরো এক্সট্রা কিছু ছেলে মেয়েদেরকে কি করব, আমরা এর সাথে যুক্ত করে নেবো। যে হ্যাঁ দেখো আমাদের কোচিং সেন্টার থেকে কত বড় বড় কত ভালো ভালো ছেলেরা পাস করছে, তাদের ভিডিও আমরা নিয়ে আসছি, তাদের ইন্টারভিউ, তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, হ্যাঁ এইভাবে পড়া উচিত ওইভাবে পড়া উচিত। তো আজকে কিছু সত্য ফাঁস করতে চলেছি। এটা এই যে সন্দীপ সন্দীপ নিজের মুখেই সেটা স্বীকার করে নেবে যে কিভাবে তাকে বা তার ভিডিওটা সবার সামনে আনা হয়েছিল বা লাইভে নিয়ে আসা হয়েছে। এর আগে আমি তোমাদেরকে ফেসবুকে অলরেডি জানিয়েছিলাম যে একটা ঘটনা ঘটে গেছে, তার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো সেই জন্যই এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে। কারণ সত্যটা সবার সামনে আসা দরকার, তা না হলে কিন্তু এই যে প্রক্রিয়া এটা কিন্তু চলতেই থাকবে। এবং অনেকেই জেনে গেছে যে এটা কারা করছে বা কে বা কারা এর পেছনে আছে, অনেকেই যারা ধরো আমাদের মতো যারা আছো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, কিন্তু জানে না কারা, যারা অলরেডি এখন এমএ পড়ছে, এমএ পাস করছে, বা বিভিন্ন নেট সেটের জন্য কোচিং এ ভর্তি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ভাবে তাদেরকে যে ঠকানো হচ্ছে, কিভাবে ঠকানো হচ্ছে। হ্যাঁ, পাস করছে এক জায়গা থেকে, অন্য এক জায়গা থেকে তাদের যে ছবি প্রকাশ করা হচ্ছে এ হচ্ছে, সেই তথ্যটা সবাই ভাবছে কি ওই কোচিং থেকে প্রচুর ছেলে মেয়ে পাস করছে। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। পরীক্ষার আগে একটা মক টেস্টের নামে একটা মক টেস্ট নেওয়া হবে, ফোন নাম্বার দাও এই দাও, ঠিক আছে, যখনই তারা ফোন নাম্বার দিল এ দিল, দিয়ে মক টেস্টটা দিতে গেল, তার একটা সুবিধার জন্য যাচ্ছে মক টেস্ট দিতে। যখনই সে পাস করছে তখনই কি হচ্ছে, মক টেস্ট দিতে গেছে, যখনই পাস করছে তখনই তাদের ছবি আমাদের কোচিং সেন্টার থেকে এতগুলো ছেলে পাস করলো। এই যে একটা প্রহসন, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মাথা চাড়া দিয়ে উঠছে, খুব বড় সড়ো একটা প্রহসন চলছে। তো যাই হোক, এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে, বর্তমানেও যে ঘটনা ঘটছে, 2024-এর যে রেজাল্ট ডিসেম্বরে, 2025-এ এসেছে আমাদের ফেব্রুয়ারিতে, এখানেও কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছ সন্দীপ, এখানে নিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। তাই একটা ভিডিও না করে পারলাম না, সত্যটা সবার সামনে আসা দরকার। এর আগেও আমি বলেছি যে কিছু গোপন তথ্য তোমাদের সামনে আমি নিয়ে আসছি। দেখো সে নিজেই নিজেই বলে দেবে যে কিভাবে এটা হয়েছে। কারণ যেটা আমি জানতে পেরেছি বা তার কাছ থেকে কথাবার্তা বলেছি, এবং সে এখনো বর্তমানে আমার স্টুডেন্ট, এই সন্দীপ এখনো বর্তমানে আমার স্টুডেন্ট। হ্যাঁ, এখনো আমার যে পিএসসি, দেখো যে পিএসসি ক্লাস চলছে, এখনো কিন্তু সে আমার কোচিং এ পাঠরত, সে এখনো পড়ছে। তাহলে দেখো যে এখনো পড়ছে, আগেও পড়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার ভিডিও কিন্তু অন্য জায়গা থেকে আউট হয়ে যাচ্ছে। তো বিভিন্ন এটা থাকে, বিভিন্ন প্রলোভন কিরকম থাকে। কাউকে হয়তো বিভিন্ন তোমাকে 1 বছরের জন্য কোর্স দেওয়া হবে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। কাউকে হয়তো কিছু টাকার বিনিময়ে সম্মান দেওয়া হবে, ট্রফি দেওয়া হবে, এই ইয়েতে দেওয়া হয়, আমাদের কোচিং এর সম্বন্ধে কিছু বলতে হবে। ঠিক আছে, এইভাবে তাদেরকে কিন্তু প্রভাবিত করা হয়। তো যাই হোক, সন্দীপ নিজের মুখেই স্বীকার করবে বা কি জন্য
এই ভিডিওটা তার কাছ থেকে নেওয়া হয়েছিল বা কি ব্যাপার সেটা তোমরা নিজের মুখেই জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। এর কাছ থেকে কথা বলে বা ইন্টারভিউর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এর সঙ্গে কথা বলে লাইভে আমরা এসেছিলাম। তো এর সাথে কথা বলে যেটা জানা গেছে, কোভিড পিরিয়ড অর্থাৎ 2000 হয়তো 19 হবে এরকম টাইমে, তখন পিটি অর্থাৎ এসএলএসটি পিটির জন্য একটি 6 মাসের কোর্সে করেছিল। 6 মাসের কোর্স পিটি। হ্যাঁ, অর্থাৎ আমাদের তখন একটা চিন্তা ভাবনা ছিল যে এসএলএসটি দিতে গেলে পিটি পাস করতে হবে। তো সেই 6 মাসের যে একটি কোর্স সে সেখান থেকে করেছিল, সেই কোর্সটা আজ 2025-এ এসে, ঠিক আছে, সেই কোর্সটা এই 2025-এ এসে নাকি তাদের সেন্টার থেকে সে করেছিল পিটি, তাদের সেন্টার থেকে নাকি সে নেট সেট করে পাস করে গেছে। বোঝা যাচ্ছে কিভাবে বোকা বানাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, এইভাবে কিন্তু শুধুমাত্র যে একটা সন্দীপ এখানে আছে সে কিন্তু নয়, এরকম অনেক সন্দীপ এরকম আছে, বা আমার নিজের ব্যক্তিগত কিছু স্টুডেন্টদের দিয়েও এরকম করানো হয়েছে, যে 18 সালে 15 সালে পড়েছে, তাদেরকে কি বলে দেখানো হচ্ছে যে এতদিন পরে নাকি তারা পাস করেছে, তারা আবার বড় বড় কথাও সেখানে গিয়ে বলছে, হ্যাঁ এভাবে পড়লে হয়ে যায়। এই যে বক্তব্যগুলো, তাহলে যদি এভাবে পড়লে যদি হয়ে যায়, তাহলে 18 থেকে 19 থেকে 25 7 বছর 8 বছর কি করতে লাগছে পাস করতে, যদি এভাবে পড়লেই হয়ে যায়। এই ব্যাপারগুলো তোমরা একটু চিন্তা করবে, তাহলে জানতে পারবে যে কি চলছে আমাদের এই কোচিং এর নামে যে একটা প্রফেশন চলছে না, সেটা কি চলছে। তো যাই হোক, আজকে যে আমাদের ভিডিওটা আমরা নিয়ে আসতে চলেছি, সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো, সন্দীপের কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে। এই প্রহসন থেকে মুক্তি পেতে আমাদের কি করা উচিত, তোমরা নিজেরাই সেটা কিন্তু ডিসাইড করতে পারবে। কারণ তোমরা নিজেরা যদি তোমরা না শুনো বা আমরা যদি না এগিয়ে আসি, তাহলে কিন্তু এরকম চলতেই থাকবে। দেখো, এক্ষেত্রে দেখি আমি তো 5 জনকে আরো ভর্তি করে অ্যাডমিশন করে নিলাম, সেই 5 জনও তো ঠকছে আমার সাথে সাথে। হ্যাঁ, সেই 5 জনও কিন্তু আমাদের সাথে সাথে ঠকছে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে এর ভিডিও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। তো আজকে কিন্তু সেই ভিডিওটা আমরা আপলোড করতে পেরেছি, তোমরা দেখে নাও। আমি কোনো কোচিং এর নাম নিচ্ছি না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে বড় বড় যে সকল কোচিং সংস্কৃত সেন্টার যেগুলো আছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কোন সেন্টার এগুলো করছে। তাদের যদি তোমরা একটু তাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো, ছবিটা সেই সেম ছবি কিন্তু আমি নিয়ে এসেছি। হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সেই সেম ছবি, এবং যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং নামটি দেখে রাখো, সন্দীপ। ঠিক আছে, খুব ভালো ছেলে, অলরেডি একটা বিএড কলেজে পড়ায়। ঠিক আছে, কিছু স্টুডেন্ট, এই ঘটনাগুলো এখন ঘটছে। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু ভাইরাল করো, যাতে পরবর্তী যারা যে কোনো জায়গায় ভর্তি হতে পারে, তারা যেন দেখে শুনে চিন্তা করে যেন আমরা অন্যান্য কোচিং এর ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে তারা যেতে পারে। এটা তোমরা একটু শেয়ার করার চেষ্টা করো, কারণ এই সত্যটা সামনে আসা দরকার। হুম। দেখো, যদি একটা জিনিস ভেবে রাখো, আমরা যদি ঠিকঠাক ভাবে পড়াই ছেলেদেরকে, ঠিক আছে, তাহলে তো আমাকে কে কোথায় রেজাল্ট করলো তার জন্য আমাকে ছুটতে হবে না। যে কে কোথায় রেজাল্ট করলো তার রেজাল্টটাকে নিয়ে আমরা পাবলিশ করবো, সেটা ছুটতে হবে না। কারণ আমি যদি ঠিকঠাক ভাবে পড়াই বা আমি যদি ঠিকঠাক ভাবে গাইড করি, তাহলে আমার স্টুডেন্ট নিজেরাই পাস করবে। এবং আমাকে অন্য কোথাও অন্য কারো কাছ থেকে রেজাল্ট আনতে হবে না, যে তোমার রেজাল্টটা দাও, আমি আমার চ্যানেলে তোমাকে পাবলিশ করব, দিয়ে আমি কিছু ছেলে মেয়েকে ভর্তি করাবো। এটা তো করতে হয় না। তাহলে যদি এইসব চিন্তা ভাবনা থেকে মাথায় থেকে দূর করে যদি নিজেরা ঠিকভাবে ছেলেদেরকে গাইড করতে পারি, ঠিকভাবে যদি পড়াতে পারি, ঠিকভাবে যদি তাদেরকে বেস্ট দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এইসবের প্রয়োজন পড়বে না। আর যে সকল টিচাররা এগুলো করছে, তারা কি টিচার বলে আমি মনে করি না। কেন করি না? কারণ তারা যদি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, যে মিথ্যে ঘটনাগুলোকে তারা সত্য বলে এইভাবে সবার সামনে নিয়ে আসছে, তারা ছেলেদেরকে কি শিক্ষা দেবে, এটা তোমরা নিজেরা ভাবো। হুম? আর বড় বড় ডায়লগ পর্যন্ত, হ্যাঁ, বড় বড় ডায়লগ পর্যন্ত দেওয়া হচ্ছে। তাহলে তারা যদি একটা টিচার হয়ে যদি এই রকম ভাবে মানসিকতার নিয়ে তারা শিক্ষকতা করতে আসে, তাহলে তোমরা তাদের কাছ থেকে কি শিখবে, বা আমরাই বা কি শিখবো? হুম? তারা হয়তো আমাদের থেকেও বড় টিচার, আমরা জানি। কিন্তু তারা যদি এরকম মানসিকতা দেখায়, তাহলে তোমরাই বা কোথায় দাঁড়াবে আর আমরাই কোথায় আসবো। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে। ঠিক আছে, জাস্ট আমি এরকম ভিডিও আমি বললাম, এর আগেও আমি কোনোদিনও পোস্ট করিনি, তো আজকে করতে বাধ্য হলাম। ঠিক আছে, তো সত্যটা সবার সামনে আনার জন্যই আমি এটা করেছি। ঠিক আছে, আজকে ভিডিওটা একটু দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। নমস্কার। আচ্ছা, ঠিক আছে, সন্দীপ আছে, সন্দীপ বলো, তোমার পাস করে তোমার কেমন লাগছে এখন বলো। স্যার আমি এর আগে 14 বার এক্সাম দিয়েছি স্যার, নেট সেট। 14 বার? 14 বার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবং আচ্ছা। সেটা হয়ে গিয়েছিল, মানে এক্সাম দিয়ে আবার পরের বার দেবো এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। বাট
ক্লিয়ার করব সেই লেভেলে পড়াশোনা করতে পারিনি আমি। সত্যি আচ্ছা কথা আচ্ছা। বলতে কি পেপার ওয়ান এর একটা ফোবিয়া ছিল প্রথম থেকে, এবং আপনার ওই নোটগুলো পেপার ওয়ানটা যে বাংলায় সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, আপনার ওই রেকর্ডিং ক্লাসগুলো দেখতাম, যেটা আমার সব থেকে বেশি কাজে লেগেছিল আচ্ছা সবকিছু। আচ্ছা। ঠিক ক্লাসের আছে। সাথে সাথে রেকর্ডিং তো তোমার দেখা আর প্রয়োজন। হুম। হ্যাঁ, রেকর্ডিং, কারণ আমার সত্যি বলতে স্যার আপনি দেখেছেন লাইভ ক্লাস করার আমার টাইম থাকতো না, আমার ওই হ্যাঁ, সাইকেলে যেতে যেতে ওটাই। বাসে যেতে যেতে হেডফোনে ক্লাস। হুম হুম। না একটা এটা একটা তোমাদের ব্যাপার দেখো স্যার। এই মানে রেকর্ডিং অপশন গুলো এই জন্যই রাখা, যারা যদি আমরা ঠিক এটাই। টাইমে লাইভ ক্লাসে না আসতে পারি পরবর্তীকালে যাতে তোমরা ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে একদমই মোটামুটি স্যার। এই জন্যই রেকর্ড গুলো রাখা। হুম। তো যাই হোক, রেকর্ড ক্লাসগুলো তুমি হয়তো তো লাইভে না থাকলেও রেকর্ড গুলো থেকে যেগুলো হ্যাঁ, আলোচনা করেছি বা এবং সেগুলো। আমার অনেকবার মানে ফোনের ফোনের প্রবলেমের জন্য আমরা যে নোটপত্র পিডিএফ গুলো আমি বের করতাম এবং চলে গেছে ফোন, পরেও বলেছি স্যার একটু করবেন। হুম হুম হুম। না না, হ্যাঁ এরকম সেটা। ভাবেই চলতো প্র্যাকটিস। হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা। যে টপিক দেখতাম সেটাই আবার আমরা প্র্যাকটিস, মানে এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হতো হ্যাঁ, স্যার প্র্যাকটিস তো এটা। তোমায় করতেই হবে, কারণ এবং একটা বৈশিষ্ট্য যে মহারাষ্ট্র সেট, গুজরাট সেট, হুম হ্যাঁ, হুম মানে হুম, বলো। আপনার পাশেই লেখা থাকতো স্যার কোনটা কোন যে সেটে এসেছে। হ্যাঁ হ্যাঁ। মহারাষ্ট্র সেট বা গুজরাট সেট, নেট, টিজিটি, হুম। গেছে, দেখো আমি যেটা খুবই যেহেতু, হ্যাঁ আমি যেহেতু প্র্যাকটিস করছি নয়। হুম হুম। ইএমআরএস সব বুঝতে পারি। দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে কি, যাতে অনেকগুলো সেট যেহেতু নিজে কোয়ালিফাই করেছি, তো সেক্ষেত্রে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি যে এই কোশ্চেনটা এই সেট একদম থেকে স্যার, এসেছিল, একদম। এই কোশ্চেনটা এই সেট থেকে এসেছিল, কারণ হুম প্রিভিয়াস হুম ইয়ার হুম কোশ্চেনগুলো তোমাদেরকে এই জন্যই প্র্যাকটিস করানো যে কোন জায়গা থেকে কোন কোশ্চেনটা আসে। যে ইএমআরএস এর ক্ষেত্রে এই কোশ্চেনটা পড়েছে, কারণ তোমরা আমাদের যে সাংখ্যকারিকা বা বেদান্ত স্যার যে নোটগুলো অনেকটা দিয়েছে, কনফিডেন্স বাড়ে স্যার, একদম। মানে অতিরিক্ত কোশ্চেন কিন্তু ওখানে তোমাকে প্র্যাকটিস করানো হয় এই জন্যই, যাতে তোমরা বুঝতে পারো যে এই টপিক থেকে কি কোশ্চেন হতে পারে। যেমন আইকি ধরো আমাদের টিচিং এর ক্লাস একদম। ছিল, টিচিং লেভেলের ক্লাস ছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটা একটা টপিককে ক্লিয়ার করার পর সেখান থেকে কি কোশ্চেন হতে পারে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি যে এই জায়গা থেকে এই কোশ্চেনগুলো হয়েছে বা হতে পারে। সেক্ষেত্রে মোটামুটি স্টুডেন্টদের একটা সুবিধা হয় যে আমি এই জায়গাটা কেন পড়বো, তাই না? এবং স্যার ওই ইউনিট, হুম। নেটওয়ার্কের সমস্যা, একটু বলো। একদম স্যার এই ইউনিট 7 যে বইয়ের যে হুম বিষয় হুম আছে, হুম। ওটা আপনার একটা ব্রাঞ্চের মধ্যে একটাই আছে, পুরো ইউনিট 7 সুন্দরভাবে পড়ে হ্যাঁ আমরা 10, হ্যাঁ, ওই যে নোটগুলো যেগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে এই বা যে মানে হুম হুম ডিটেলস বই পড়া। হুম হুম। দেখো এই যে তথ্যগুলো, ঠিক আছে, যে একটা পিডিএফ এর মধ্যে তোমাদেরকে সব কবি বা তাদের কাব্য কি আছে, তাদের মানে বংশ পরিচয় কি আছে, ওটা সবগুলো একসঙ্গে দিয়ে দিলে তোমরা ওখান থেকে সুবিধা মতো তোমাদের আর কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সেটাও তোমাদের কিন্তু বারবার ক্লিয়ার করছে। আর একটা তুমি যেটা বললে যে পেপার ওয়ানের ক্ষেত্রে তোমাদের একটা তথ্য ক্লিয়ার করি যে বাংলার সাথে সাথে ইংলিশ আমি দিই। এটা শুধু আজকে নয়, একদম। যখন আমি নিজে ব্যক্তিগতভাবে কোচিং শুরু করি 2019 সাল, প্রথম কিন্তু আমি বাংলার সঙ্গে হুম ওই ইংলিশের সঙ্গে বাংলা দিতে শুরু করি প্রথম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো প্রথম আমি শুরু করেছিলাম 2018 সালের পর থেকে, যে বাংলার সঙ্গে ইংলিশের সঙ্গে সাথে বাংলা আমরা দিতে শুরু করি। তারপরে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এখন আমার প্রত্যেকটা কোচিংয়ে কিন্তু এটাকে ফলো করে চলেছে, ঠিক আছে? এই এই হিসাবে আমাদের ছোটখাটো, কারণ আমি কোনো, তোমরা নিশ্চয়ই জানো আমি কোনো টিচার রেখে পড়াই না, কারণ যে বিভিন্ন কোচিং গুলোর ক্ষেত্রে আমি দেখেছি বা অন্যান্য জায়গাতেও যেগুলো আলোচনা হয়, আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে। যেমন আমি ধরো এই এমএসসি যে ক্লাস পিএসসির ক্লাস যে আমাদের চলছে ডাব্লিউপিএসসি, স্যার কি বলে আপনাদের কতজন টিচার আছে বা কোন টপিক কে পড়ায় বা কি আপনি একাই পড়ান না অন্য কোনো টিচার আছে, আমরা স্যার আপনার ডেমো ক্লাস দেখেছি, আপনার কাছেই ক্লাস করতে চাইছি। এইটা একটা কিন্তু হয়, মানে এফেক্ট কিরকম পড়ে, অন্যান্য কোচিং গুলো কি হয় যে যেটা ধ্রুব সত্য আর কি, একটা বড় ম্যাথের প্রফেসরদেরকে নিয়ে এসে আমাদেরকে ডেমো দেওয়া হয়। হ্যাঁ, একটা বড় প্রফেসরদেরকে নিয়ে এসে ডেমো দেওয়া হলো, তো ডেমো দেখে আমরা ভর্তি হয়ে গেলাম, তারপরে দেখা গেল যে ক্লাস করাচ্ছে অন্য কেউ। এটা কিন্তু সমস্যা হয় অনেকটাই, তাই না? আমি তাদের ডেমো দেখে ভর্তি হলাম কিন্তু ক্লাসে দেখলাম অন্য কেউ চলে আসে, এই একটা ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, তুমি 14 বার নেট সেট দিয়েছো, তারপরে মোটামুটি ক্লিয়ার করেছো, তাই তো? আর 14 বার নেট সেট দেওয়ার পর তোমার যে এই যে ক্লিয়ার করেছো, এটাতে তুমি তো খুবই আনন্দিত, হ্যাঁ স্যার। আশা করি, বা তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই তো? আচ্ছা, পরবর্তীকালে যারা পড়তে আসছে বা মানে স্যার পড়ছে, বলো। কার্টুন কেটে
ছিল স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, বলো। স্যার ওই আছে ওটা ব্যাপার স্যার। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আমি কিন্তু এর বাইরে গিয়ে তোমাকে দুটো কোশ্চেন আমি করবো অলরেডি, কারণ তুমি একটু ভাইরাল হয়ে আছো এই মুহূর্তে, ঠিক আছে? এই মুহূর্তে ভাইরাল হয়ে আছো বলতে দেখো, তোমার ইন্টারভিউ কিন্তু দু একটা চ্যানেলে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে তুমি সেখানেও ইন্টারভিউ দিয়েছো। আচ্ছা, সেই জিনিসটা একটু আমাদের যারা ছেলেমেয়েরা যারা আছে না, তারা একটু ক্লিয়ার করতে চাইছে যে স্যার, অন্য জায়গায় তোমার ইন্টারভিউ তোমাকে দেখাচ্ছে, তো সেটা কিভাবে তুমি ওখানেও ইন্টারভিউ দিচ্ছ, বা তুমি তো ক্লাস আমার কাছে করতে, বা সবাই তোমাকে এটা চেনে যে স্যার কার্তিক, কার্তিক বাবুর কাছে ক্লাস করতো, অনেকেই আমাকে, তোমার যে কলেজের যে স্টুডেন্ট তারা পর্যন্ত বলছে বলছে স্যার সন্দীপ স্যার তো স্যার আপনার কাছে ক্লাস করতো। তো অন্যান্য জায়গা থেকে তাদের কি বলে একটা ভিডিও দেখলাম আমরা, বা তারা প্রচার চালাচ্ছে, এটা কি রকম ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও আমাদেরকে, হ্যাঁ? স্যার ব্যাপারটা কোভিড তোমার হওয়ার একটা তৈরি হয়েছিল পিটি এক্সাম নাম্বার ডেসক্রিপটিভ আচ্ছা, ডেসক্রিপটিভ থাকবে তোমার আওয়াজটা কিন্তু ভর্তি আসছে না। তো। হয়েছিলাম তোমার এর জন্য আওয়াজটা দাঁড়া দাঁড়া, তোমার আওয়াজটা আসছে না। তুমি ক্লাস একটু যদি নেটওয়ার্ক আছে সেই জায়গায় যদি যেতে পারো তাহলে ক্লিয়ার হয়। সন্দীপ, তোমার আওয়াজটা ঠিকঠাক আসছে না, একটু যদি অন্য জায়গায় কোথাও যাও তাহলে একটু ক্লিয়ার হয় আওয়াজটা। হুম। একটু অন্য জায়গায় যাও, আমরা শুনতে পাচ্ছি না কিছু। শোনে হ্যাঁ, এবার শোনাচ্ছে, বলো। এবার হ্যাঁ, তো ওই কোভিড পর স্যার যখন এসেছি পিটা ওয়েদার হলো যে বেঙ্গল ইংলিশ হুম। 350 না exam হবে এবং কে ফলো হবে এরকম একটা ছিল আর কি স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো পিটি এই একটা জন্য স্যার আমি পরীক্ষা ছিল। ওখানে একটা হ্যাঁ, প্রতিষ্ঠানে ভর্তি কোভিড এর পর। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, হুম। সেখানে মাস ক্লাস মাস পিটি হ্যান ত্যান ক্লাস করেছিলাম স্যার 6 মাসের মতো। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। তখন আমি নেট সেট দিতাম, কিন্তু তখন ভাবছি নেট সেট তো এসে হ্যাঁ এসে এসেছি এরকম একটা weather তৈরি হয়েছিল। তো তারপর তো আর 6 মাস পর এক্সাম হয়, একটা শর্ট নোটিফিকেশন এসেছিল 2022 সালে স্যার, এসেছিল, যে এসেছিল। এক্সাম হওয়ার একটা নোটিফিকেশন। হুম। হ্যাঁ, তো তারপর তো হ্যাঁ আমার ওই একটা বন্ধুর কাছে খবর পাই আপনার, যে স্যার অনেকবার 15 বার নেট সেট কোয়ালিফাই করেছেন, তো আমার আচ্ছা। অফলাইনে ক্লাস করা সম্ভব হয়নি স্যার মেদিনীপুর বা হ্যাঁ, ওইদিকে তখন যে ওই গিয়ে, মেদিনীপুরে সে তো পড়ায়। অনলাইনকেই বেছে নিতে হয় আমার। হ্যাঁ। তো অনলাইনে ক্লাস করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই দূরত্বের কারণে ওটা সম্ভব হয়নি, অফলাইনে ক্লাস করলে আরো বেটার হতো হুম। হয়তো। তো অনলাইনে কোনো অসুবিধা হয়নি স্যার, আপনার যেভাবে মক টেস্ট বা ক্লাস, হ্যাঁ নেটওয়ার্কের ইস্যু হলো যে রেকর্ডিং হ্যাঁ, আমি ওটাই। বেশি করতাম সত্যি কথা বলতে। আর আপনার সবচেয়ে বেশি তাই ছিল আপনার মেদ দর্পণ বলে বইটা আপনি আমাকে পাঠিয়েছিলেন মেদিনীপুর থেকে, আমি বলেছিলাম যে বইটা ছিল এখানে কথা, তো স্যার একটা বইয়ের দোকানের ফোন নাম্বার দিয়েছিলেন, আচ্ছা, আমি আচ্ছা। ওখানে ফোন করেছিলাম, দিয়ে ফোনটা আবার পাঠিয়ে দিয়েছিল স্যার, এরকমটা ব্যাপার হয়েছে। ঠিক আচ্ছা। আছে, ওইটাতে খুবই হেল্প হয়েছিল, যেখানে 20টা বেদের প্রশ্নে 19টা মোটামুটি 2টি ইউনিট থেকে স্যার সঠিক করা যায়। যাই হোক, তো আর মানে নেটটা স্যার আপনার কাছে পড়তাম, যেটা আমার কিছু আচ্ছা, আচ্ছা, বলো। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, বলো। হ্যাঁ, তো নেট যে স্যার আছে আমি পড়েছি, এবং আমি দুবার দুবার আপনার কাছে অ্যাডমিশন নিয়েছিলাম। ঠিক আছে, তো এরকম ব্যাপার স্যার। আচ্ছা, দেখো, মানে যেটা বলছিলাম আর কি, মানে ধরো অন্যান্য কোচিং তোমাকে সেখানে যেভাবে দেখানো হয়েছে, তুমি তো সেখানেই পড়তে বা নেট সেট ক্লিয়ার করেছো তাদের ক্ষেত্রেই এইভাবে কিন্তু একটা, মানে এটা কি বলতো, এর আগেও কিন্তু আমার সঙ্গে এরকম ঘটেছে। মানে এর আগে আমার কিছু স্টুডেন্ট অলরেডি জিআরএফ পাওয়া স্টুডেন্ট, তারপরে নেট পাওয়া স্টুডেন্ট, সেট পাওয়া স্টুডেন্ট, কি হয়েছে, মানে কিছু কিছু কোচিং সেন্টার তো এরকম আছে, তারা কি করছে, কে কোথায় পাস করলো সেটাই খুঁজে বার করে, তারপরে কিভাবে তার একটা ইন্টারভিউ নেওয়া যায়, কিভাবে তার বলা যায়, যে কোনো বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, কাউকে টাকা পয়সার মাধ্যমে, কাউকে বিভিন্ন কোর্স করানোর মাধ্যমে, কাউকে আবার কি বলে আপনি আমাদের কাছে এখানে পড়াবেন এরকমও টোপ দিয়ে বা প্রলোভন দেখিয়ে কি করে, তারা নিজেদের আমাদের কাছে পড়তো, এরকম একটা প্রলোভন দেখানো হয় আর কি, ঠিক আছে? যে আমাদের হয়ে একটু বলতে হবে, এরকম একটা ব্যাপার। এটা শুধু আজ নয়, এর থেকে 2-3 বছর আগের থেকে চলছে, বা আমাদের সঙ্গেও কিন্তু এটা করছে। মানে আমরা যেহেতু ছোটখাটো একটা কোচিং, তো সেই ক্ষেত্রে আমরা এরকম ভিডিও কিন্তু এর আগে তুমি নিশ্চয়ই দেখেছো, বা যারা ক্লাস করেছে তারাও দেখেছে, বা আমার ইউটিউব চ্যানেলেও
তুমি যদি দেখো না যে এরকম ভিডিও কিন্তু আমি আগে আজ পর্যন্ত কোনোদিনও আমি কিন্তু এরকম ভিডিও আপলোড করিনি, কিন্তু দেখলাম যে প্রতি বছরই এরকম কিছু ঘটনা ঘটছে। তারা পাস করছে আমার কাছ থেকে পড়ে অন্যান্য কোচিং এ, তারাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেন সে এখানেই ক্লাস করতো। হ্যাঁ, এবং অন্যান্য কোচিং বা আবার কি তারা আবার অন্যান্য ভাবে দেখাচ্ছে যে আমাদের কাছেই পড়তো, আমাদের কাছেই করতো। তার জন্যই আমাদের যে তোমার যেহেতু বললাম না, তোমার যে কলেজের স্টুডেন্টরা তারাও স্যার বলছে, স্যার সন্দীপ স্যার তো স্যার আপনার কাছে ক্লাস করছে, স্যার ওইখানে কিভাবে ইয়ে করলো। হ্যাঁ, তাহলে আসল উদ্দেশ্যটা হচ্ছে কি, একদম। তুমি কোভিড পজিশনে একটা 6 মাসের কোর্স করেছিলে মানে পিটির জন্য। তো সেখানে কোভিড পেরিয়ে আজ ধরো 4-5 বছর হয়ে গেল, প্রায় 4 বছর। তো আজকে তুমি নেট সেট আজ আমার কাছ থেকে হুম, পাস করেছো, অথচ সেখান থেকে দেখানো হচ্ছে যে আমাদের এখানে পাস করতে পড়তো। এটাই তাহলে আসল রহস্য, তাই তো? হ্যালো, হ্যালো, শুনতে শুনতে পাচ্ছ? শুনতে হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ 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 স্যার। যাই হোক, মোটামুটি দেখো তোমরা হ্যাঁ অলরেডি, স্যার আর কি। হ্যাঁ, তোমরা অলরেডি এখানে সেখানে পড়াচ্ছ, বা পরবর্তীকালে তোমরা কোন জায়গায় কে কোন জায়গায় যাবে কেউ বলতে পারে না, ঠিক আছে? তো এগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এগুলোতে কি বলতো, তোমার নিজের একটা, তো যাই হোক, একটা সম্মানের একটা ব্যাপার আছে। তারপরে এবারে ধরো তোমাদের যারা ছোট আছে তারা তো তোমাদের কাছ থেকে শিখবে, এইসব ব্যাপারগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে আর কি। যাই হোক, হয়ে যাওয়ার হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো।